বৈঠক হচ্ছে, বৈঠক হবে। গত সাম্প্রতিক সময়ে আমরা আরও বেশ কয়েকটি বৈঠকের কথা শুনেছি। কিছু রিউমারের কথা শুনছি আমরা, কিছু গুঞ্জনের কথা শুনছি। যাই হোক, এখন ভিতরের আলাপটা কি হয়েছে সেটা তো তারা এবং তাদের খোদা ছাড়া আর কেউ জানে না। তো আমরা কিছু ঘটনার ডট যদি আপনাকে মিলাই, আমাদের কাজে আসলে প্রকাশিত সংবাদ কিংবা আপনাদের প্রকাশিত যে ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা একটু বিশ্লেষণ করা এবং তারপরে আমরা একটা কনক্লুশনে পৌঁছানো। দেখুন, আমাদের এই মুহূর্তে আলোচনা কি হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এই মুহূর্তে আমাদের সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যে কিংস পার্টি অথবা যে পাওয়ার পার্টি, তারা 2-0 গোলে পিছিয়ে আছে। এখন এই 2-0 গোলের তারা কতটুকু কভার করতে পারবে বা শেষ পর্যন্ত এর ফলাফল কতটুকু পর্যন্ত যায় সেটা একটু দেখার বিষয়। দেখুন, খেলা এখন প্রথমার্ধে চলছে। ইলেকশন ঘোষণা হওয়ার আগ পর্যন্ত খেলা প্রথমার্ধে চলবে। তো আমরা দ্বিতীয়ার্ধে কখন যাব সেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রেজিস্ট্রেশনের জন্য, তো সেটার জন্য আসলে আমাদের আরও অপেক্ষা করতে হবে বা আগামী কয়েকটি দিন আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ। আর প্রথমার্ধের খেলায় এখনও পর্যন্ত খুব হযবরল অবস্থা। প্রথমার্ধে আমরা আশা করেছিলাম যে আমাদের যে মৌলিক যে সংস্কারগুলো রয়েছে কিংবা আমাদের যে ঐক্যমত বা আমাদের বিচার প্রক্রিয়া, মানে মোটামুটি দাগে আমরা যে আকাঙ্ক্ষার জন্য আমরা লড়াই করেছিলাম সেই আকাঙ্ক্ষাটি বাস্তবায়ন হবে। কিন্তু গত 10 মাসে দেখুন, আমরা প্রত্যেকটি মানুষ এখানে আমরা ভীষণভাবে আমরা হতাশ হয়েছি এবং আমাদের যে হতাশা যে চূড়ান্ত রূপ, সেই চূড়ান্ত রূপের জন্য আরেকটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। সেটি দেখুন, আমাদের যে গণঅভ্যুত্থানের শক্তি, তাদের একটি পলিটিক্যাল দল গঠন করা বা আমাদের পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করা, ভ্যাকুয়ামকে শূন্যস্থানটা পূরণ করা, কিংবা আমাদের আওয়ামী ফেসিবাদের পতনের পর যে আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের যে নতুন রাজনীতি শক্তি, কিংবা আমাদের দীর্ঘদিন থেকেই দুটি মূল পাওয়ার পার্টি বা তৃতীয় কোনো শক্তির যে আবির্ভাব হচ্ছিল না, সেটাও খুব জরুরি ছিল। বাট তাদের যে কার্যক্রম শুরু থেকেই, তারা যখন এই দুজন উপদেষ্টা, পরবর্তী আরেকজন উপদেষ্টা যোগ দিলেন, পরবর্তীতে নাহিদ ইসলাম বের হয়ে তিনি দল গঠন করলেন, দল গঠন করলেও তারা কিন্তু তাদেরই পার্ট, এখনও সরকার রয়ে গেছে। তো তাদের আসলে এই অ্যাক্টিভিটিগুলো, নানান অ্যাক্টিভিটিগুলো এবং তাদের যে মবক্রেসি ক্রাইম, যে তারপরে হচ্ছে কি আপনার দেখুন ফেসবুককে আদালত বানিয়ে, ফেসবুককে সংসদ বানিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা, বিভিন্ন তথাকথিত কিছু ইউটিউবারদের জাদুমন্ত্রে তারা দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়া, সব মিলে তাদের যে সম্ভাবনাময় শক্তি ছিল বা তাদের যে মানে সম্ভাবনাময় জিনিস ছিল, সেটি আসলে অঙ্কুরে আসলে বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করে থাকি, আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে যে আমাদের তার চেয়ে আরও বেশি মেধাবী তরুণরা যে জাসদ গঠন করেছিল, আমি মনে করছি জাসদের চেয়ে ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবার আপনারা দেখুন, আপনি যে মিটিংয়ের তাৎপর্যের কথা বলছেন, আমি আমার কথাই বলেছিলাম যে তারা প্রথমার্ধের খেলা 2-0 গোলে পিছিয়ে আছে। দেখুন, আপনি দেখেন এই সরকারের ওই নাজরুল ভাই যেটা বলছিলেন যে আমরা সংস্কার, আপনি প্রত্যেকটি বিষয়ের জন্য রাজনৈতিক দলদের আপনি মতামত চাচ্ছেন, সবার মতামত চাচ্ছেন, কিন্তু করিডোর, দেশের সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, করিডোর, বন্দর, এইসব বিষয়ে আপনি কোনো পলিটিক্যাল পার্টির কোনো স্টেক নিচ্ছেন না, কোনো সিভিল সোসাইটির স্টেক নিচ্ছেন না। এমনকি গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন তাদের সাথে আলাপ করা হয়নি। আপনি দেখুন, আমাদের সেনাবাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক, তাদের নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, অনেক ধরনের অভিযোগ আমার থাকতে পারে, আমি 100% স্যাটিসফাই হব না, দ্যাটস ট্রু। বাট তারা তো এই জিনিসগুলো ডিল করবে। আমাদের বন্দর বলেন, এখন আপনি যে করিডোর দিবেন, করিডোরের আমাদের বর্ডার সীমান্তের জন্য বিজিবি আছে, আর্মি রয়েছে, তো তাদের সাথে আপনি কোনো ডিসকাশন না গিয়ে, কোনো ধরনের কোঅর্ডিনেশনও না গিয়ে, এমনকি কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি অ্যাড্রেস না করে আপনি বন্দর দিয়ে দিচ্ছেন, আপনি করিডোর বিষয়ে আলোচনা হচ্ছে না। এবং তার চেয়ে আরও বড়, আমি সির্ফ ফাইজলামি বলবো, আপনি দেখেন গত 27শে এপ্রিল জনাব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন বলেছেন যে আমরা করিডোর দেওয়ার ব্যাপারে আমরা নীতিগত সম্মত হয়েছি। তারপর আপনি দেখেন গতকালের প্রেস ব্রিফিং জনাব নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানের, উনি বলেছেন করিডোর নিয়ে কোনো আলোচনাই হয়নি, যেখানে তারা এগুলো আগেই ঘোষণা দিয়ে বলেছেন, 1 মাস পর আসে তারা কথা চেঞ্জ করেছেন। ইভেন তিনিও বলেছেন যে আমরা দিয়ে দিব, আমরা আমাদের মতো দিব। তারা আসলে এই ধরনের সির্ফ ফাইজলিমগুলো কেন করছেন আমরা জানি না। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, তাদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো আপনি যদি অ্যাক্টিভিটিগুলো পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে তারা আসলে আওয়ামী লীগের দেখানো পথে হাঁটছে। এবং আমাদের দেশের ক্ষমতার কি একটা মজা, কি একটা চেয়ারের যে একটা, মানে আমরা জানি না এটা কি ম্যাজিক কিনা, যারা চেয়ারে যায় তারা আসলে আমাদেরকে স্টুপিড মনে করে। কিন্তু আমি খুব উইথ ডিউ রেসপেক্ট ওনার, আমরা মনে করি আমরা এতটা স্টুপিড না। আপনি দেখুন আপনার এই যে করিডোর নিয়ে আলাপ হলো, তারপরে দেখুন গতকাল সেনাপ্রধানের, আমরা আজকে দৈনিক পত্রিকার যে রিপোর্ট আমরা দেখলাম যে করিডোরের বিষয়ে কোনো ধরনের করিডোর দেওয়া যাবে না। এবং যেহেতু একটা বিশেষ গোষ্ঠী তারা নিজের উদ্যোগে করিডোর দেওয়ার মতো একটা সেন্সিটিভ বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছিল, তথাকথিত প্রচলিত রয়েছে বাজারে, কথাটা কথিত রয়েছে যে আমাদের আনঅফিসিয়াল করিডোরটি চালু হয়ে গিয়েছিল, 2-1টি চালানো গিয়েছিল। তো যাক, আমি অফিসিয়ালটিই বলি, যেহেতু করিডোর এখন আর হচ্ছে না, যেহেতু একটি বিশেষ গোষ্ঠী করিডোর দিয়ে আমাদেরকে একটি ফাঁদে পা দিয়ে
নির্বাচনকে প্রলম্বিত করতে চেয়েছিল এবং যেটি এখন আপাতত হচ্ছে না, এবং যার কারণে তারা 1-0 গোলে পিছিয়ে। পরবর্তী গোলটি তারা খেয়েছে দেখুন, আপনি আজকে দেখেন, আপনি ওই নিজে নিউজে পড়ছিলেন যে উপদেষ্টা মাহফুজ তিনি ক্ষমা চেয়েছেন। দেখুন এখন তারাই ফেসবুকে সব কিছু বলে, ফেসবুকে তারাই সব কিছু ডিসাইড করে, আবার ফেসবুকে তারা সব কিছু সমাধান করতে চায়, তারাই মব ক্রাইম করছে। আজকে সাজিদ আলম বলেছে যে মব ক্রাইম করা যাবে না, অথচ সেই কিন্তু মবে সর্দার। তো আপনি দেখেন এই ধরনের নানা কৃতিকলাপ কিন্তু তারা এখন যখন ব্যাকফুটে চলে যাচ্ছে, এবং সন্ধ্যাবেলা বিকেলবেলা আমরা একটা গুজব দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করতে যাচ্ছেন, ফেসবুকে তাদের লোকজনই বলছিল, আমরা সত্য মিথ্যা আমরা জানি না। তো ধরেন এই ধরনের নানা ধরনের এখন যখন আমরা একটা ইকুয়েশনে চলে আসছি, আমাদের নেক্সট ইলেকশন কবে হবে, ইলেকশন কেন্দ্রিক আমাদের যাত্রাটা কীরকম হবে, আমাদের ঐক্যমত কতটুকু সংস্কার আমরা হবে, বেসিক যে জিনিসগুলো আমাদের চাওয়ার ছিল, বিচার, তারপর আহতদের পুনর্বাসন, কোনো কিছুই আপনার হয় নাই।